এক জাহেলে মুফতি সাহেবকে বলেছে পাগল। এই সাম্প্রতিক সময়ে, এই সাম্প্রতিক একদম অতীতে আর কি, 2-3 দিন হলো আর কি, আর একজন বলেছে মুফতি সাহেবের কাদিয়ানি উন্তি আছে। এমন কোন রাত যাচ্ছে না যে রাত্রি গাইল পড়তেছে না। আমার মনে মনে হচ্ছে আর কি যে নবীকে যখন পাগল বলল, ওলীদ বিন মুগীরার এগেনস্টে আল্লাহ কোরআন নাযিল করে বললেন, আল্লাহ নবীকে প্রথম সান্ত্বনা দিয়ে নিলেন, বললেন মান তা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের এত এত নিয়ামত নাযিল হয়েছে আপনার উপরে, আর ওরা পাগল বললো আর আপনি বিশ্বাস করলেন। আপনি ওদের কথা কেন শুনতে যাচ্ছেন, কেন বিশ্বাস করছেন? আপনার রবের দয়ায় আপনার মাথা আজও ভালো আছে। আর একটু ঠিক 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 3-4 বাদ দিয়ে 5 নম্বরে একটা বলছি যেটা দরকার। আল্লাহ বললেন নবী ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ও নবী খুব তাড়াতাড়ি দেখবেন, আপনিও দেখবেন ওরাও দেখবে। পাগল পাগলা আপনি না ওরা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তার তওবাকারী বান্দাদেরকে অত্যন্ত পছন্দ করেন। আর একটু মন খুলে বলেন, কোন বান্দা পছন্দ করেন আল্লাহ? এই জন্য তওবা করবেন। কি করবেন? এই ছেলে, তুমি 40 বছর ধরে গান শুনেছো, ভেবো না আল্লাহ তোমাকে মাফ করবেন না। গান শোনা পুরো ছেড়ে দাও, আল্লাহর দিকে ইনাবাত করো, ইসলামের পুরোপুরি বিধানগুলোকে মেনে নাও, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। তোমার পিছনের জীবনে 40 বছরের গান শোনা ক্ষমা করে দিবেন কে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দাদের। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, আর আল্লাহ পছন্দ করেন তার পবিত্রতা অর্জনকারী বান্দাদের। আর একটু মন খুলে বলেন, কলেজের প্রফেসর, কলেজের লেকচারার, ইউনিভার্সিটির লেকচারার কিন্তু পেশাব করে পানি নেয় না, ও আল্লাহর কাছে পছন্দনীয়। জোর করে বলেন। এলাকার এমপি, বিরাট বড় রাজনৈতিক নেতা, মুসলিম বলে পরিচিত, অথচ পেশাব করে পানি নেয় না, ও আল্লাহর পছন্দনীয়। লক্ষণকাঠি গ্রামের ভ্যানওয়ালা লোকটা পেশাব করে পবিত্রতা অর্জন করে, শুধু পেশাব থেকে নয় সমস্ত প্রকারের পবিত্রতা অর্জন করে। যেই না গোসল ফরজ হয়ে যায়, মানে কোনো ডিলে না করে, বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ফরজ গোসল আদায় করে নেয়, গোসলের ফরজগুলো ঠিকঠাক আদায় করে। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, উযুটা বিশুদ্ধভাবে করতে জানে, পেশাব চিটা থেকে কি করে পরেজ করতে হয় সেটাও শিখে নিয়েছে, কিভাবে ইস্তেনজা করতে হয় আমার নবীর তরিকাটা জেনে নিয়েছে। হতে পারে ও লক্ষণকাঠি গ্রামের ভ্যানওয়ালা, ও বাবাজিরা ভাইরা, ওর ভিতরে যদি পবিত্রতা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দাদের আর তার পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে। আর একটু মন খুলে বলেন, এই জন্য পেশাবের ছিটা থেকে প্যান্টে লাগানো ছেলেপিলেও এখানে আসো, প্যান্টে পেশাব না লাগালি না, প্যান্টটা সুগন্ধি হবে কোন জায়গাতে? পেশাব ফোটানো লাগলে লেগে নিচ্ছে। এমন প্যান্ট পরেছে বসে পেশাব করা যায় না,
কোথায় যাচ্ছিল রাস্তার ধারে দাঁড়িয়ে কল ছেড়ে দিয়েছে। আল্লাহ আপনি এই অবুঝ যুবকদেরকে সবুজ দান করুন, বলুন আমিন। আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দান করুন। এই পেশাবের ছিটার কারণে কবরে কঠিন আযাব হবে। নবীজি বলেন লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি, যদিও এক হুজুর পড়তেছে লা ইয়াস্তানদিরুনাল বাউলে, আছে হাদিসে কি লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি, মিম বাউলিহি, মিম লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি। এক হুজুর কি পড়তেছে জানেন? লা ইয়াস্তানদিরুনাল বাউলে, ইস্তেনজার মানে অপেক্ষা করা। ইস্তেনজার কি করা? আর ইস্তেনজাহ আমরা বলি না, ইস্তেনজাহ ওটা আরবি শব্দ, পবিত্রতা অর্জন করা। কি করা? বেঁচে থাকা, বেঁচে থাকা। লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, নবী আমার বললেন লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি, একটা কবর দেখিয়ে বললেন এই কবরটার আযাবের কারণ হলো লোকটা পেশাবের ছিটা থেকে পরহেজ করত না। লা ইয়াস্তানজিহু পরহেজ, ওই যে লা আছে, লা মানে না, লা মানে না, তাহলে ইয়াস্তানজিহু পরহেজ করা, পরহেজ। হুজুর তো পড়িয়ে তো দিলে লা ইয়াস্তানজিরুনা, লা ইয়াস্তানজিরুনাল বাউলে, বাউলে। সেসব হুজুর আবার কাইম সাহেবের ভুল ধরে। আল্লাহ তাদের বোঝার ক্ষমতা দান করুন। সবাই বলেন না, কার ভুল ধরে? পুরি সাংঘাতিক। আর তুই হাদিসে আছে কি, আর তুই পড়লি কি, আর তুই ভুল ধরতিস কার? তুই যে হাদিস বলতিস ওই রকম হাদিসের 30 বছর ধরে এদেশের হাজার হাজার আলেমকে কাইয়ুম সাহেব হাদিসের দার্স দিয়েছে। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তুই যে হাদিস টাওয়ারে পাচ্ছিস না, শুনে বলতিস, সেই রকম হাদিসের দর্শ দিচ্ছে কাইম সাহেব 30 বছর ধরে। ইভেন নাকি আমার নামে কোন মজলিসে বলেছে ও তো কোন হাদিস কিচ্ছু জানে না। আচ্ছা আমি জানি রে, সেটা ইউটিউবে জনগণ আমার ওয়াজ শুনলে বুঝতে পারবে না, পারবে না? হ্যাঁ না বলবেন তো? এমন কোন ওয়াজ নেই যেই ওয়াজে আমার 2টো 5টা 10টা 20টা কোরআনের আয়াত নেই। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ আছে না নেই? হ্যাঁ, তা আমি জানি কি জানি রে, সেটা জনগণ বুঝতে পারবে না, পারবে না। কিবা বলি, আজকের প্রথম জলসায় একটা কথা বলে এসেছিলাম, আপনাদের একটু বলি। তা সূরা কাউসারে ঢুকতে দেরি হয়ে যাচ্ছে, তবু সূরা কাউসার বলবো আপনাদের বিরক্তি হচ্ছে না তো? হচ্ছে না? আর যদি আধ ঘন্টা খান বলি শুনবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। তা আপনাদের আওয়াজ একটু স্লো হয়ে গেছে, স্লো হলে হবে না, আপনাদের খুব সতেজ হতে হবে। ওলীদ বিন মুগীরা এক কঠোর অবিশ্বাসী, রাসূলের যুগের এক কুখ্যাত জালেম এবং কাফের। সে রাসূলকে বললে পাগল। একটু জোর করে বলেন না। নবী মানসিক ভাবে একটু ভেঙে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কালাম নাযিল করে দিলেন, 29 পারা সূরাতুল কালাম নাযিল করে দিয়ে বললেন, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। সূরা কালামে আছে না? সূরা কালাম 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি আমি।
তো এই 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আজাদ সূরা কালামের তাফসীর বলার সময় আমার নেই। শুধু ওতে যেটা বলার দরকার, ওলীদ বিন মুগীরা নবীকে বলল পাগল, কোরআনে আছে। যারা যারা নবীরে পাগল বলল তার নেতৃত্ব দান করলো ওলীদ বিন মুগীরা। ওই সূরার শেষের দিকে আছে ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, তারা বলে নিশ্চয়ই সে পাগল, সে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। নবীরে যখন পাগল বলল, ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাময়িকের জন্য একটু ভেঙে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে সান্ত্বনা দিতে সূরাতুল কলম নাযিল করে দিলেন। ও বাবাজিরা ভাইরা, সূরা কলম অনেক লম্বা সূরা, না 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 না, একদিনে সূরা কলমের আলোচনা করে ফেলা আমার মতো বক্তার পক্ষে পসিবল নয়। শুধু ধরিয়ে দিচ্ছি, মহান আল্লাহ বললেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মহান আল্লাহ সূরা কালামের 2 নম্বর আয়াতটা নাযিল করে বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, আমি আল্লাহ বলছি, ওরা আপনাকে পাগল বলতে পারে না 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 না, এটা তো আপনার ভেঙে পড়ার কিছুই নয়, কিছুই নাই। আমি আল্লাহ বলছি মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মহান আল্লাহ বললেন, নবী, আপনার রবের দয়ায় আপনার মাথা আজও ভালো আছে। কার দয়ায়? জোর করে বলেন, কার দয়ায় নবীর মাথা ভালো আছে? আপনি কি করে বিশ্বাস করলেন আমি আপনাকে নবুয়ত দিলাম, রিসালাত দিলাম, আর আপনি বিশ্বাস করলেন? ওরা পাগল বলল আর আপনি বিশ্বাস করলেন? আমি কোন পাগলকে নবুয়ত দিতে পারি? কোন পাগলকে রিসালাত দিতে পারি? কোন পাগলকে আমি কোরআন দিতে পারি? এক জাহেলে মুফতি সাহেবকে বলেছে পাগল। কি বলেছে? এই সাম্প্রতিক সময়ে, এই সাম্প্রতিক একদম অতীতে আর কি, 2-3 দিন হলো আর কি, আর একজন বলেছে মুফতি সাহেবের কাদিয়ানি। শুনতেই আছে, এমন কোন রাত যাচ্ছে না যে রাত্রি গাল পড়তেছে না। জি, তো আমার মনে মনে হচ্ছে আর কি যে নবীকে যখন পাগল বলল, ওলীদ বিন মুগীরার এগেনস্টে আল্লাহ কোরআন নাযিল করে বললেন, আল্লাহ নবীকে প্রথম সান্ত্বনা দিয়ে নিলেন, বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের এত এত নেয়ামত নাযিল হয়েছে আপনার উপরে, আর ওরা পাগল বলল আর আপনি বিশ্বাস করলেন? আপনি ওদের কথা কেন শুনতে যাচ্ছেন? কেন বিশ্বাস করছেন? আপনার রবের দয়ায় আপনার মাথা আজও ভালো আছে। আর একটু ঠিক 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 3-4 বাদ দিয়ে 5 নম্বরে একটা বলছি যেটা দরকার। আল্লাহ বললেন, নবী ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ও নবী খুব তাড়াতাড়ি দেখবেন, আপনিও দেখবেন ওরাও দেখবে। পাগলা আপনি না ওরা, পাগলা আপনি না, এটা আপনিও টের পাবেন, ওরাও। আওয়াজ দেয় এই চা খেতে গিয়ে আমি খাও না, রাগ করতেছি। শুনছেন নাকি? চা খেলে আপনাদের ডিস্টার্ব হবে, তাই খাচ্ছি না। নাহলে এত ঠান্ডায় তো একবার চা খেয়ে নিলে ভালোই হতো, কিন্তু সময় লস করতে যাচ্ছি না আর। ও নবী, আসল পাগলটা কে, ওরা না আপনি? সেটা ওরাও টের পাবে, আপনিও। আজকে মুফতি সাহেবকে যারা পাগল বলতেছে, আসল পাগলটা কে? সময় হলে আমরাও টের পাবো, ওরাও। কিসের অপেক্ষা? সময়ের। হ্যাঁ, তোমার যা বলার তুমি বলে যাবে এখন।
হাজিরিনে মজলিস মনে রাখুন, বলতে বলতে অনেক দূর চলে এসেছি, আর লম্বা ব্যাখ্যা করার মতো কন্ডিশন নেই। চলুন এবার আমি আসল বিষয়ে কামব্যাক করি। মহান আল্লাহ সূরাতুল মাউনে জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মহান আল্লাহ জানিয়েছেন, যারা নামাজে অলসতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ইউরাউন। মহান আল্লাহ বললেন, আর যারা লোক দেখানো সালাত আদায় করে, লোক দেখানো আমাল করে। কি বলছিলাম? বেই ভুলে গেছেন নাকি? নতুন বেই এসে ডেকে চলো নামাজে যাই, ও নামাজে বেরিয়েছে, পেশাব করে তো পানি টানি নেয় না, কাপড়ও ঠিক নেই, চামড়াও তা পানি না নিলে কি হবে? চামড়াও লাগবে, কাপড়েও। আর যারা পানি নেয় বা কুলুক ব্যবহার করে, ওদের চামড়াও লাগবে না, কাপড়েও লাগবে না, তাই হবে তো? হ্যাঁ, ওই কন্ডিশনে সে উজু এখানে ভিজেছে কি ভিজিনি আল্লাহ ভালো জানে। ওই কন্ডিশনে বেশ সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে, পাশে এক ভাই বসেছিল বিরাট পাকা, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা নামাজ পড়তে যাচ্ছ? এ তো জানে যে এই জিনিস নামাজ পড়া জিনিস না, ওরে ধরে চাচা নামাজ পড়তে যাচ্ছে, বুঝতে পেরেছে আজকে বেদ চলে পড়ে নামাজ পড়তে যাচ্ছে। তো এরকম করে দেখাচ্ছে, সঙ্গে বেই আছে, চুপ চুপ পরে কথা বলে। এ আল্লাহর খুশির জন্য যাচ্ছে না বের খুশির জন্য যাচ্ছে? জোর করে বলে না। লোক দেখানো আমাল শুনতেছেন নাকি? যদি না শোনেন বলো, সূরা কাউসার বোঝাতে পারবো না আমি। শুনছেন? এই ছেলে, আওয়াজ হবে না ভাই, ছোট ভাই, একদম ডু নট ডিস্টার্ব ভাই। জি, এবার চলুন। এরপরে আল্লাহ বললেন, ওয়ায়ামনাউনাল মাউন। এরকম হচ্ছে কেন? মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ায়ামনাউনাল মাউন। ওয়ায়ামনাউনা যারা বিরত থাকে, আল মাউন, মাউন থেকে। মাউন মানে কি জানেন? আরে বাবা, এখানে মাউন মিমালিফ হামজা নয় রে, মা উন আইন ও নুন। এমনি ও জানে যে পড়েছে মাউন মানে পানি, সেইটা বলতেছে। যারা এখানে মাউনের মানে হলো গৃহস্থের বাড়িতে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র। বুঝিস? বুঝিস? বুঝিস না? এইবার বুঝে নে। যেমন দা, কোদাল, কুড়ুল, এগুলো প্রতিদিন লাগে না? কথা বলেন। গরিব লোকে এইগুলো আপনার বাড়ি চাইতে আসলে আপনার দিতে হবে। কথা বোঝে না? কোদাল চেতে আসলে দেন? হ্যাঁ না বলে না? আরে কথা বলতে হবে। কুড়ুল চাইতে এসেছে, দেবেন? দা চাইতে এসেছে, দেবেন? আগের বার একবার দানে ভেঙে ফেললো, আবার চাইতে এসেছে, সে দা ঠিক করে দেয়নি। আপনি আবার সেই কোথায় কামারের বাড়ি বলে তো, কামারের বাড়িতে ঠিক করে নেছেন। আগের বার একবার কোদাল লিগলো, ইটি কোপ ঝেড়েছে আর কোদাল ভেঙে গেছে, আপনি ঠিক করে নিলেন, এবার আবার চাইতে এসছে, দেবেন? এই যে ছোটখাটো জিনিসপত্র মানুষ চাইতে এলে এগুলো দিতে হবে, নইলে ওই আয়াতের। শুনতেছেন নাকি? এ তো সূরা মাউনের পূর্ণাঙ্গ তাফসীর আমি আপনাদের দিতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। এবার মজার কথা শুনুন, এবার সূরা কাউসারে আসবো। এবারে বলছেন ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে বলছেন, ফাযাকারা ফি হাদিহি সূরাতি ফি মুকাবালাতি তিলকা সিফাতিল আরবা'i সিফাতিন আরবা'a। মন দিয়ে শুনুন, বলছে সূরা মাউনে 4টে মন্দ গুণ তুলে ধরা হয়েছে।
সূরা মাউনে 4টে খারাপ কাজের কথা তুলে ধরা হয়েছে। কয়টা? ঠিক ওই 4টে খারাপ কাজের এগেইনস্টে আল্লাহ তার রাসূলকে সূরা কাউসারের ভিতরে 4টে ভালো কাজের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলে না? বুঝতে অসুবিধা হচ্ছে? এবার ওই 4টে খারাপ জিনিস কি কি সেটাও বলে দেব। আর সূরা কাউসারে আল্লাহ নবীকে 4টে ভালো জিনিস শিখিয়েছেন, সেও কি কি শিখিয়েছেন ওই 4টির মোকাবেলায় এই সূরায় 4টে ভালো জিনিস শেখানো হচ্ছে। সুবহানাল্লাহ। এই সূরা কাউসারের যে 4টে ভালো জিনিস শেখানো হচ্ছে এইটা আপনারা জানেন? হ্যাঁ না বলেন? জিজ্ঞাসি যে সূরা কাউসারে যে 4টি ভালো জিনিস শেখানো হয়েছে, এই ভালো জিনিস 4টে আপনারা জানেন? কে বললে জানি? বলেন। হ্যাঁ, হাউজের, হ্যাঁ হ্যাঁ, নেস কাটার, চেষ্টা করার জন্য 10 নম্বরের ভিতরে 1 নম্বর পেলে তুমি। কত দিল? তাই খুব কষ্ট করতেছি আমি, যা কষ্ট হয়েছে আমার। আমি এমনি নম্বর দেওয়া পাটি না, নম্বর দেওয়া পাটি না। আমি তো কষ্ট করে লেখাপড়া শিখেছি, জানেন আমাদের বেলা নম্বর পাওয়া কত কষ্ট ছিল। আমি যেবার দাওরা হাদিস কমপ্লিট করি আলিয়া থেকে, সেবার ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম আমি। তাও তখন নম্বর পাওয়া হার্ড অ্যান্ড টাফ। প্রথম আগে শুনে নাও সূরা মাউনের মন্দ 4টে জিনিস কি জেনে নাও। প্রথমটা ফাযাকারা ফি মুকাবালাতিল বুখলি, প্রথমটা হলো কার্পণ্যতা। সূরা মাউনের ভিতরে আছে কার্পণ্যতার কথা। কৃপণতা কি আছে? কৃপণতা। এই কার্পণ্যতার এগেইনস্টে মহান আল্লাহ সূরা কাউসারে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। কি দান করেছি? কাউসার। বন্ধু কাউসার কি জানো? বল কি কাউসার কি? তুই বল। কিয়ামতের দিন যে পানি দেবে ওর নাম কাউসার। কে ভাববে হঠাৎ তুমি এদিকে আসছিস? কি সমস্যা কোনো? না তাহলে বসে যাও। জি মন দিয়ে শুনতে হবে। কাউসার বলতে আপনারা ওইটা বোঝেন, ওটা কাউসার ঠিক, কিন্তু কাউসারের প্রথম তাফসীর হলো আল খায়রুল কাসীর, অজস্র কল্যাণ আল্লাহ আপনাকে দান করেছেন। আল্লাহ বলতেছেন ইন্না আ'তাইনা, নিশ্চয়ই আমি দান করেছি আপনাকে আল কাউসার। আল কাউসারের মানে হলো আল খায়রুল কাসীর। নবী আপনাকে আমি তো অজস্র কল্যাণ দান করেছি। আরেকটু এই অজস্র কল্যাণ বলতে কি জানো? এও তো জানো না। এই দেখেন এসব বলতে গেলে আরো লম্বা সময় যাবে। মানে এখান থেকে আলোচনা শুরু হবে, কাউসারের আলোচনা ফজরের হয়ে যাবে, কাউসারের আলোচনা শেষ কেন হবে না শুনে নেন। সূরা কাউসার কয় নম্বর সূরা? জোর করে বলুন। 108 নম্বর সূরা। কাউসারের আলোচনা হচ্ছে নবীরে আল্লাহ যা যা দিয়েছেন তার আলোচনা শুরু হয়েছে সূরা দোহা থেকে। সূরা মনে রাখেন, সূরা দোহার পরে এই সূরা দোহার পরে ইনশিরা, তাই তো? ইনশিরার পরে 3 और 3 ওয়াজ জাইতুন, ওর পরে সূরা আলাক মানে ইকরা, তারপর
বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপর সূরা কদর, তারপর সূরা বাজ্জানা, তারপর সূরা জিলজাল, তারপর সূরা আদিয়া, তারপর সূরা কারিয়া, তারপর সূরা তাকাসুর, তারপর সূরা আসর, তারপর সূরা হুমাজা, তারপর সূরা ফিল, তারপর সূরা কুরাইশ, তারপর সূরা মাউন, তারপর সূরা কাউসার। কয়টা সূরা হয়েছে বলেন? মনে নেই কেন? গোনুনি কেন? আমি যে ধারাবাহিক বলে যাচ্ছি তো একজনের তো গোনা উচিত অন্তত। সূরা দোহা সূরা নাম্বার 93। কয়টা? কয় নম্বর? 93 নম্বর সূরা। কয় নম্বর? কাউসার কয় নম্বর সূরা? 108। মাঝখানে থাকতেছ কত? 28 7 15। 28 7। এই 15টা সূরার প্রত্যেকটা সূরায় আল্লাহ নবীকে কিছু না কিছু দিয়েছেন। মুফাসসিররা লিখতেছেন প্রত্যেকটা সূরায় কমপক্ষে আল্লাহ নবীকে দিয়েছেন 3টে করে জিনিস। আর একটু মন খুলে বলে না, সূরা দোহায় 3 3 6টা জিনিস। 3টে না, 3টে দুনিয়ার, 3টে আখিরাতের। 3টে দুনিয়ার, 3টে আখিরাতের। এরপরে আপনি যেই সূরা ইনশিরায় আসবেন সেখানে আল্লাহ নবীরে 3টে জিনিস দিয়েছেন। এক, আলাম নাশরাহ লাকা সাদরাক, তারপর ওয়াদানা আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক, 2 হয়ে গেল। তারপর ওয়ারাফা'না লাকা যিকরাক, এখানেও আল্লাহ 3টে জিনিস দিয়েছেন। আরেকটু মন খুলে সূরা, এরপরে কি আসছে? সূরা বালাদ, সূরা 3, সূরা 3 ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, সূরা 3 এর ভিতরেও আল্লাহ 3টে জিনিস দিয়েছেন। এরপর যত সূরা আসবে প্রত্যেক সূরায় আল্লাহ নবীকে 3টে করে জিনিস দিয়েছেন। সেগুলো সব আলোচনা করা লাগবে যে কোন সূরায় আল্লাহ নবীরে কি দিয়েছেন। এই 15টা সূরা ধরে প্রত্যেকটা সূরায় 15টা সূরার প্রত্যেকটা সূরায় নবীরে আল্লাহ 3টা করে জিনিস দেওয়ার পর 108 নম্বর সূরায় এসে আল্লাহ বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বলছেন ও নবী, পিছনের 15টা সূরায় আপনাকে যা যা দিয়েছি সবগুলো মিলে কাউসার। আরেকটু মন খুলে বলেন, সবগুলো মিলে তারপর কি কাউসার? কাউসার বলতে মৌলবী কি বোঝে? মৌলবী যা বোঝে মৌলবী শ্রোতাও মা যেরাম হবে কচি কাঁচা। হ্যাঁ না বলে না? আপনি যে কোনো মৌলবী জিজ্ঞেস করেন মৌলবী কি বলবে? কাউসার কি বলবে? নদী। কি বলবে? বলে পানি। পানি, যে পানি আমরা হাসরের মাঠে খাবো। হ্যাঁ, ওটা এক তাফসীর আছে, কিন্তু কাউসারের প্রথম তাফসীর কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দোহা থেকে নিয়ে সূরাতুল মাউন পর্যন্ত প্রত্যেকটা সূরায় কমপক্ষে 3টি করে খুসুসিয়াত আল্লাহ নবীরে দান করেছেন। ও বাবাজিরা ভাইরা, এই লম্বা মানে 15টা সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সূরায় 3টা করে জিনিস দান করে এবার 108 নম্বর সূরা সূরাতুল কাউসারে যে আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার নবী মনে রাখুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দান করেছি অজস্র কল্যাণ। কি কল্যাণ? এই অজস্র কল্যাণের ব্যাখ্যা করে এক মজলিসে কোনো মৌলবী শেষ করতে পারবে না যদি ঠিকঠাক পড়ে। সূরা কাউসারের তাফসীর, এই যে হাবেশ সাহেব রয়েছে, এই দেখাচ্ছি সূরা কাউসারের তাফসীর চলতেছে, টানতেছি আঙ্গুল দিয়ে, শেষ হচ্ছে না। শুধু সূরা কাউসারের তাফসীর, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইমাম ফখরুদ্দিন রাজি যা তাফসীর করেছেন, এশার নামাজ পড়ে বসলে ফজর পর্যন্ত আলোচনা করলে শুধু কাউসারের তাফসীর করা শেষ হবে না। কিন্তু আমার দেশের মৌলবীরা কি করে জানেন?
এসে পড়লে ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। বলে কোন নবী? এবার তাফসীর হচ্ছে কোন নবী? তাহলে মা ফাতেমার আব্বাজান, মা ফাতেমার আব্বাজান। তাহলে কোন মা ফাতেমা? তাহলে জান্নাতে নারীদের নেত্রী। এইবার ফাতেমার জীবনী, এই হচ্ছে সূরা কাউসারের তাফসীর। কাউসার দিয়েছেন কোন নবীকে? তাহলে মা ফাতেমার আব্বারে, মা ফাতেমার আব্বারে। তাহলে কোন মা ফাতেমা? যত মেয়েরা, দুনিয়ার যত মেয়েরা জান্নাতে যাবে এদের সবার নেত্রী হবে হযরত ফাতেমা। এটা তো ঠিক আছে, নবীজি তো নিজেই বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন জান্নাতে নারী জাতির নেত্রী হবেন হযরত ফাতেমা। আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে, এবার ওই পর্যন্ত বলে এবার ফাতেমার জীবনী। এইটা কি সূরা কাউসারের তাফসীর হলো? এই তো বাবা জি, অন্তত একটা কথা আজকে লক্ষণকাঠির লোকেরা শুনে গেল, শুনে রাখো। কাইম সাহেব প্রতি বছর লক্ষণকাঠি গ্রামে আসতে পারে, এর পরও বলছি কাইম সাহেবের ওসিলায় এই বাংলার বিরাট একটা অংশের মুসলমান তারা কোরআন হাদিসের কিছু দিশা পেয়েছে। কোরআন হাদিসের কিছু, আর নাই তো এটাও পেত। আমি তো কাইম সাহেবের পরিষ্কার বলি যে হুজুর আপনি আপনার সঙ্গে ছোটবেলা থেকে আমার ওঠা বসা না হলে, আর আমি যদি আপনাকে ভালোবাসতে না শিখতাম, আমি আর 5টা বক্তার মতো এরকম ভেসে যেতুম, স্টেজে উঠতুম আর উঠেই শুরু করতুম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার নিজের খড়মটা যখন ছুড়ে দিলেন, সুর ভালো হচ্ছে না? এইসব শুনে 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 তো জাতি ধ্বংসের পথ বেছে নিয়েছে। এ জাতি কি কোরআন হাদিস আর এদের না, ও তো বুঝতেও সহজ হয়তো, বুঝতে। আর মেয়ে ছিল মনে করে যে হুজুর একটাই হলো কালকে, তাহলে কি ওয়াজ করেছে? বলে খাজা আজমিরি খড়ম তুলে দিয়েছে। আর কার যে লেগেছে? জাদুঘর কি পাল? জয়পাল। জাদুঘর কি? জয়পালের দিকে খড়ম ছুড়ে মেরে দিয়েছে। আমি অস্বীকার করছি না খাজা বাবার জীবনীতে থাকতে পারে, বাট খাজা বাবার জীবনীর চাইতে অনেক বেশি সত্য আল্লাহর কোরআনুল, আল্লাহ পাকের নাযিল করা কোরআনুল কারীম। আর একটু মন খুলে বলো মুসলমান, তুমি কোরআন বাদ দিয়ে যদি শুধু জীবনী শোনো, তুমি ধর্ম করবা কি দিয়ে? নবীরে আল্লাহ যা 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 দিয়েছেন সবগুলো, আমি যদি একটার শুধু তাফসীর করতে যাই, এখন একটার ব্যাখ্যা দেব, এখান থেকে 1 ঘন্টা চলে যাবে। শুনবেন সূরা ইনশিরা, সূরা ইনশিরার প্রথম আয়াত, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাক সাদরাক। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আমি আল্লাহ কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? আর একটু মন খুলে, এই আয়াতে কোন দিকে ইঙ্গিত জানেন? নবীর যে সিনা চাক হয় জীবনে 4 বার, কয়বার? 4 বার। ওই নবীর 4 বারের বক্ষ বিতরণের দিকে এই আয়াত ইঙ্গিত করেছে। তো এখন যদি এই 4 বারের বক্ষ বিতরণের আলোচনা করি তো এ তো ফজর হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি লিখতেছেন, এটাও নবীরে আল্লাহ যে অজস্র কল্যাণ দান করেছেন, আল খায়রুল কাসীর দান করেছেন, নবীর এই বক্ষ বিদারণটাও তার ভিতরে অন্তর্ভুক্ত। আর একটু মন খুলে বলুন। এরপরে যদি বলেন নদী 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 পানি খাবো না, হ্যাঁ পানি তো খাবেন, পানি না দিলে হবে? চলেন অন্তত ঢোকখানি পানি দেই নাকি? হ্যাঁ না বলে না, না তো সব গলা শুকিয়ে যাবে না এবার। তাহলে হুজুর পানি একটু দেবেন না? হ্যাঁ পানি তো 2-1 ফোঁটা দেওয়ার দরকার আছে, 2-1 ঢোক অন্তত দেওয়ার দরকার আছে। চলেন 1 ঢোক পানি দেই।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم بين انا اسير في الجنه اذا انا بنهر حافته الدر المجوف قلت ما هذا يا جبريل قال الكوثر الذي اعطاك ربك فاذا تينه مسك اصفر رواه البخاري ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের বয়ান করেছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বাইনা আল্লাহ পাকের নবী বললেন বাইনা আনা আসিরু ফিল জান্নাহ। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন যে রাতে আমার মেরাজ হয়েছিল, ওই মেরাজের রাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর জান্নাত পরিভ্রমণ করছিলাম। আল্লাহ পাকের নবী বললেন ইদান আনা বিনারিন হাফাতাহুদ দুররিল মুজাওয়াফ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর জান্নাত পরিভ্রমণ করতে করতে আমি একটা নদীর কিনারায় চলে এলাম। যে নদীর দুই কিনারায় দুই পাশে আমি নবী দেখতে পেলাম মতি নির্মিত গম্বুজ। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কুলতু মা হাদা ইয়া জিবরিল। আমি এরপরে ফেরেশতা জিবরিলকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, একটু দয়া করে কি বলবেন মা হাদা, এই যে নদীর কিনারায় এলাম এটা কোন নদী? ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন কাল আল কাউসারুল্লাযী আতাকা রাব্বুক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে তো কোরআন নাযিল করেছেন ইন্না আতাইনাকাল কাউসার। মহান আল্লাহ তো আপনাকে বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুরু, আল্লাহ আপনাকে যে কাউসার প্রদানের কথা উল্লেখ করেছেন সূরা কাউসারের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুরু হাদাল কাউসারুল্লাযী আতাকা রাব্বুক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুরু, এটা হলো সেই কাউসার যে কাউসার আল্লাহ আপনাকে দান করেছেন। আর একটু মন খুলে বলেন এটা কোন কাউসার? সেই কাউসার। এই যে নদীটা দেখতেছেন এর নাম কাউসার, যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন। আর একটু এটা কাউসারের আর এক তাফসীর। তাহলে কোরআন এক তাফসীরে সীমাবদ্ধ না বহু তাফসীর আছে? আরে হ্যাঁ না বলো না কেন? ইন্না আতাইনাকাল কাউসার কোন নবী? কি আমার কথা বুঝতেছো নাকি? হ্যাঁ, এই জন্য কি মুফতি সাহেবের মতো আলেমদের সারা জীবন শুনবা, লক্ষণ কাটিতে বারবার আসবে এই মজলিসে। মনে করো যে এখান থেকে মুফতি সাহেব যতদিন বাঁচবে ততদিন আসবে। ফের বলছি একই ওয়াজ কখনো করবে না, ভুল হয়ে যাচ্ছে। রোজ রোজ আসে আর একই ওয়াজ করে বাড়ি যায়। আর বাকিদের একটু ফলো করে দেখো দিন। কালকে যে ওয়াজ, ওই ঘোনায় যে ওয়াজ লক্ষণ কাটি যে ওয়াজ তালপুকুরি গে, ওখান থেকে হাওয়াসপুর গে, মোরারিসায় গে, ওখান থেকে বলদেবতায় গে। এই কারণেই তো বলি যে আলেমদের মজলিসে বসো বাবা। কাদের মজলিস? চলুন কামব্যাক করি। 4 জিনিস। কয় জিনিস? সূরা মাউনে 4 জিনিসের নিন্দা করা হয়েছে, আর সূরা কাউসারে তার এগেইনস্টে নবীকে আল্লাহ 4টে জিনিস দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে সূরাতুল মাউনের ভিতরে, ও ভাইরা আমার মনে রাখুন, গভীরভাবে বুঝবার কথা। সূরাতুল মাউনের ভিতরে 1 নম্বরে যে জিনিসটার নিন্দা করা হয়েছে সেটা হলো কৃপণতা। তার নাম কি? জোর করে বলেন। ওই যে ওয়ায়াম নাউনাল মাউন বলতেছিলাম না, এতিমদের হটিয়ে দেয়, তাদের আহার্য দান করে না। তাহলে ওর ভিতরে একটা আছে কি? বখিলতা। একটা আছে কি?
বকিলতা, এই বকিলতার নিন্দা করেছেন আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আর একটা জিনিস দান করেছেন। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, প্রিয় নবীকে আল্লাহ যেটা দান করেছেন সেটা হলো ইন্না আতাইনাকা আল কাউসার। আর কাউসারের তাফসীর করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি আল কাসীর। ও নবী, আমি আল্লাহ পাক আপনাকে বলছি, আমি তো বহু কল্যাণ আপনাকে দান করেছি, সুতরাং আপনার কাজ হলো ফাতি আনতাল কাসীরা ওয়ালা তাবখাল, আপনি বহু 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 পরিমাণ দান করুন, দানের ব্যাপারে আপনি কৃপণতা করবেন না। আর একটু মন খুলে বলেন, ওই বকিলতার এগেনস্টে এখানে কি? আরে বাবা, কৃপণতার এগেনস্টে দানশীলতা তো, হ্যাঁ না? জোর করে বলো, কৃপণতার এগেনস্টে কি? দানশীলতা। ওখানে যেহেতু কৃপণতার আলোচনা আছে, তাই সূরা কাউসারে আল্লাহ দানশীলতার আলোচনা তুলে ধরেছেন। নাম্বার 2, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 2 নম্বরে বলছেন ওয়াযাকারা ফি মুকাবালাতি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মহান আল্লাহ ওই যে বলেছিলেন সূরা মাউনে, মনে আছে আপনাদের? যারা নামাজে অলসতা করে, নামাজে বলুন বলুন, নামাজে যারা অলসতা করে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী ইন্না আতাইনাকাল কাউসার। ওখানে তো ওই সূরায় তো যারা নামাজে অলসতা করে তাদের জন্য জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে, তাই আল্লাহ ঠিক ওই কথাটার মোকাবেলায় সূরা কাউসারের ভিতরে নবীরে দিচ্ছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি, সুতরাং আপনি সালাত আদায় করুন। সুবহানাল্লাহ বলেন, আপনি সালাত আদায় করুন, সালাত এবং ঠিকঠাক সময়ে, ঠিকঠাক। 2 নম্বরে গেল। 3 নম্বরে মনে রাখুন সূরা মাউনের কথা মনে করুন। আমি আপনাকে বলেছিলাম আল্লাযীনা হুম ইউরাউনা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বললেন ওরা লোক দেখানো সালাত আদায় করে, ওরা লোক দেখানো নামাজ পড়ে, তাই আল্লাহ পাক সূরা কাউসারে বললেন ফাসাল্লি লিরাব্বিক, আপনি লোক দেখানো মানুষ দেখানো নামাজ আদায় করবেন না, লোক দেখানো সালাত আদায় করবেন না, লোক দেখানো ইবাদত করবেন না, আপনি সালাত আদায় করবেন, আপনি নামাজ আদায় করবেন, আল্লাহর ইবাদত করবেন লিরাব্বিক, শুধু আপনার রবের খুশির জন্য। আর একটু মন খুলে বলেন, কার খুশির জন্য? কয়টা হলো? সূরা মাউনের আলোচনায় আছে কৃপণতার কথা, তার এগেনস্টে আল্লাহ নবীরে বললেন আপনারে অনেক কিছু দিয়েছি, সুতরাং আপনি শুধু দান করতে থাকুন, দান। আর নবী তো সারা জীবন দান করতেই থেকেছেন, দান করে 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 রাসূলুল্লাহ গরীব, রাসূলুল্লাহ গরীব। 2 নম্বরে বললেন ফাসাল্লি, ওখানে তো নামাজে যারা অলসতা করে তাদের জন্য জাহান্নামের ঘোষণা রয়েছে, তাই সূরা কাউসারে এসে নবীকে বললেন ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন এবং ডিলে করবেন না। ও বাবাজিরা ভাইরা, 3 নম্বরে মহান আল্লাহ সূরা মাউনের ভিতরে লোক দেখানো ইবাদতের এগেনস্টে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন আল্লাযীনা হুম ইউরাউনা, ওরা লোক দেখানো আমল করে, লোক দেখানো সালাত আদায় করে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী আপনার সালাত আদায় জানো, আপনার ইবাদত বান্দেগী জানো লোক দেখানো না হয়, তাই আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিক। ও নবী, আপনি সালাত আদায় করবেন কার জন্য? জোর করে বলুন, আল্লাহর জন্য। আমরা কি শিখতে পাচ্ছি? হ্যাঁ না বলে না? 4-এর মোকাবেলায় 4-এর মোকাবেলায় এইটা হলো 2 সূরার সম্পর্ক, 2 সূরার। বাকি সূরা কাউসারের তাফসীর কি, সে তাফসীর বলতে গেলে তো অনেক লম্বা বলতে হবে। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন শেষ বেলায় ওয়াযাকারা ফি মুকাবালাতি ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওরা তো, তার মানে জাহান্নামের দোরগড়ায় যারা যাদের পা, ওরা তো গরিবদের জিনিসপত্র দান করতে বিরত থাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তাই ও আমার নবী ফাসাল্লি লিরাব্বিক, এরপরই আল্লাহ বললেন অনহার,
আপনি কোরবানি করুন। কি করেন? আপনি কোরবানি করলে গরিবরা গোশত পাবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু মন খুলে বলেন, কোরবানি করলে গরিবরা কি পাবে? গরিবরা কি পাবে বলুন? হ্যাঁ, হাজিরিন মাজলিস শুনে রাখুন। এখন যদি সূরা কাউসারের আলোচনা করি, আলোচনা করতে করতে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, সূরা কাউসারের ভিতরে আল্লাহ নবীকে বিশেষ যে 4টে শিক্ষা দিয়েছেন। প্রথম শিক্ষাটা হলো নবী আপনি দান করুন। দ্বিতীয় শিক্ষা হলো আপনি সালাত আদায় করুন, সময় মতো সালাত আদায় করুন। 3 নম্বরের শিক্ষা হলো সালাত আপনি আদায় করবেন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, কেবলমাত্র আপনার রবের সন্তুষ্টির জন্য। ও বাবাজিরা ভাইরা, 4 নম্বরে আল্লাহ বললেন ওরা তো গরিবদেরকে জিনিসপত্র না দিয়ে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছেছে। আমি আল্লাহ পাক আপনাকে বলছি নবী, অনাহার আপনি কোরবানি করুন। আপনি কোরবানি করলে আপনার কোরবানি কৃত প্রাণীর গোশত গরিবেরা পাবে। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, মানে 1 নম্বর এবং 4 নম্বরটা দুটোই তো দানের সাথে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই অংশ থেকে আমরা দানের কথা পাই। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতেই মহান আল্লাহ জানিয়েছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। না 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 না, সূরা বাকারার এই আয়াতগুলোর আজ তাফসীর করবার মতো সময় নেই, তবে শুরুতেই আপনাকে শুধু ধরিয়ে দিচ্ছি। মহান আল্লাহ জানিয়েছেন এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এরপরে আবার বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ এই মুত্তাকি হতে গেলে কি কি লাগবে? মহান আল্লাহ বললেন 5টা জিনিস লাগবে। 1 নম্বরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আমরা জানো বললাম আল্লাহ মুত্তাকি হতে গেলে 5টা জিনিস লাগবে। কি কি আল্লাহ? মহান আল্লাহ 1 নম্বরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান আনে। আমরা জানো বললাম 2 নম্বরে কি লাগবে? মহান আল্লাহ বললেন ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ কায়েম করা লাগবে, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ 3 নম্বরে কি লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তাদেরকে যে মাল দান করেছি সেই মাল থেকে তাদেরকে আবার আমার রাস্তায় দান করা লাগবে। ওটাই সূরা কাউসারের প্রথম আয়াতের শিক্ষা, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, আপনাকে তো আমি অজস্র কল্যাণ দান করেছি, সুতরাং আপনি দান করুন, আপনি দান করুন। ফাতিয়ান তাল কাসীরা, আপনি বিপুল পরিমাণ দান করুন। আমি আল্লাহ যেমন আপনাকে দিয়েছি তেমন আপনি দান করুন। ওয়ালা তাবখাল, আর দানের ক্ষেত্রে আপনি যেন কার্পণ্যতা করবেন না। ও ভাইরা আমার, এটা শুধু আল্লাহ সূরা কাউসারের প্রথম আয়াত নাযিল করে শুধু আল্লাহ নবীরে শেখাননি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী তামাম উম্মতদেরকেও একই শিখিয়েছেন। আল্লাহ আমাদেরকেও বহু কিছু দান করেছেন, দিয়েছেন না দেননি? তাহলে আমরা বখিলতা করব না, দান করব। আমি বেশি কিছু চাবো না, 10 মিনিট টাইম, উঠলে হবে না বলো? এই প্রায় কটায় উঠেছি ভাই? 11টা, মানে 11টা, এখন 1টা 9 হয়ে গেছে, তাই তো? 2 ঘন্টা আবি হয়ে গেছে। আলোচনা মনে হচ্ছে জানো এই বসলেন, তাই তো? কি মনে হচ্ছে? এই বসলেন, মানে আরো 1 ঘন্টা আলোচনা করলো, এদের সময় কিচ্ছু বুঝতে পারতো না এরা। জি, এখন 10 মিনিটে কালেকশন দিলে আমি আবার রোজে ফেলবো। এদের দরকার বিরাট কালেকশন।
সামনের বছর এই জলসা হবে, এদিকে মাদ্রাসা পড়ে রয়েছে। জি, তা আমি জলসা কালেকশনটা প্রথম করব। চাল, ডাল, আলু, গোশত, বিরিয়ানি, তাই তো ডাল লাগবে না, আমার দেন খাবার, গোশত লাগবে। গোশত দেরি করলে হবে না বলো। গতবারে সেই পূর্ব পাড়ার এক জলসায় ওরা 5-7 মিনিটের মধ্যে সব দিয়ে দিল। ওরা আমি একটু করেন দিন দেখি, দেখি ওরা যেতে না আপনারা যেতেন। ওটা পূর্ব পাড়া তো, আপনাদের যেটা আগের বাড়ি। শিগগির বলেন, চাল লাগবে। কি চালে বিরিয়ানি করেছেন ভাই? ভাই মিনিকেট কত বস্তা নেয়? 1150 টাকা। আমি বেশি চাবো না, 1 বস্তা করে চাল চাবো। সূরা কাউসারের নসিহত শুনেছেন? বলো, আল্লাহ দান করতে বলেছেন, কৃপণতা করতে নিষেধ করেছেন। তাড়াতাড়ি বলুন, 1 বস্তা করে চাল। আজকে 28 না? এতক্ষণ 28 পড়ে গেছে তো। 28 24 তো 24। তো দেরি করলে হবে না, দেরি করলে হবে না। কে হাত তুলেছে প্রথম দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুস, বাবার নামটাম পরে আপনার ঠিক মতো লিখতে হবে না। আব্দুস সালাম ভাই, তিনি 1 বস্তা চাল দেবেন। তাড়াতাড়ি তুলতে হবে, দেখবো আজকে লক্ষণ কাটির মানুষদের। ইনজামুল। দেখেন মুফতি সাহেব আজকে শেষে আসতেছেন, আপনাদের কপাল এটা যে মুফতি সাহেবের সাথে হাত তুলতে পারবেন। আরে ভাই, যে লোক, যে মানুষটারে আমার বাড়ি নিয়ে আমি দোয়া করাই, আমি দোয়া করতে জানি না, জানি না, হ্যাঁ না একটু বলেন দেখি, পারি না, পারি না, হ্যাঁ না বলবেন তো। আমি যেদিন সকালবেলা 23-এ হজে যাবো, মুফতি সাহেব রাত্রি দিয়ে দোয়া করে আসতে, ভাবি ভাই জানে দোয়া করতে কে যাচ্ছে, আমি দোয়া করতে পারতাম না? হ্যাঁ না বলে না? হ্যাঁ, আমার এয়ারপোর্টে ছেড়ে দিচ্ছে, তাও হুজুর দোয়া করতেছে। জামিয়াতে বেরোচ্ছি, তাও হুজুর দোয়া করতেছে। এইটা বোঝেন না? সেই মানুষটা আপনাদের নিয়ে হাত তুলবেন, আপনারা আজকে কত ভাগ্যবান, এইটা একটু বুঝতে হবে আপনাদের। চাল ইনজামুল ভাই 1 বস্তা চাল, আর আব্দুস সালাম ভাই 1 বস্তা চাল, 2 বস্তা হয়েছে। মাঝখান থেকে এই বাবাজি হাত তুলতেছিল, নাম কি? ওই যে, আরে তুমি এখানে এসে বললে, আর সরিয়ে এসে বসো। কি তুমি আর না চশমা নাও? আপনি দেখতে পাচ্ছেন না? আপনি দেখতে পাচ্ছেন, তা আপনি এই জায়গাটা আসেন। আব্দুল মজিদ মন্ডল, নারায়ে তাকবীর। দাতাগণ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই শোনেন, একটা মজার কথা বলি এবার। এখান থেকে 2 বছর আগে, বছর 2-3 আগে হবে, একবার সূরা কাউসার নিয়ে 2.5 ঘন্টা আলোচনা করেছিলাম। বাট আজকের যেই আলোচনাগুলো করেছি, সেদিনের সূরা কাউসারের আলোচনা এগুলো ছিল না। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এতে আমার কোনো কৃতিত্ব নেই। বলো, রহমত কার? রহমত আল্লাহর। আবার আসবো, আবার একদিন আলোচনা শুনবেন, দেখবেন সেও আলোচনা আবার একটু আলাদা রকম লাগতেছে। জি, 4 নম্বরে 75 কেজি হয়ে গেছে। আর একজন হাত তুলতে হবে, কোন ভাগ্যবান আছেন? 1 বস্তা চাল। কই হাত তোলেন? এ হাত তুলবে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বাচ্চাটার জন্য দোয়া দেবেন না? বাচ্চা দেখলে যে কোনো মানুষের ভালো লাগে। আমি তো এমনি একটু বাড়ি থাকলে, হ্যাঁ, আমার কাজ কি জানেন? একটু বাড়ি যদি মানে ফ্রি থাকি, তো আমার ভাই, ভাইপো, ভাইজি সব কটারে এক জায়গায় করে ডেকে খাবার দেওয়া। হ্যাঁ, 12 হওয়ার সময় পয়সা দেই, আর সব কটা ডেকে নিয়ে এসে পয়সা দেবো। এ প্রায় করি আমি। বাচ্চা কাচ্চা নিয়ে ভালোবাসবেন। বাচ্চাদের নবীজি বলতেন যে ওয়াইন্নাহুম লামিন রায়হানিল্লাহ, নবীজি বলতেন এরা তো বেহেশতি সুগন্ধ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কি বলতেন বাচ্চাদের? বলতেন বেহেশতি। হ্যাঁ, বাচ্চাদের ভালোবাসবেন না তো কার ভালোবাসবেন? শুধু নিজের বাচ্চা না, প্রতিবেশীর বাচ্চা, গ্রামের বাচ্চা, সবাইকে ভালোবাসতে হবে আপনার। নবীজি তো বাঁচতেন। নাম কি বাচ্চাটার? নাম কি?
তামিম ইসলাম। আপনার নাম কি? আনোয়ার আলী। তামিম ইসলাম। আল্লাহ এই বাচ্চাটাকে দিনের জন্য কবুল করুন, বলুন আমিন। তার আব্বা মায়ের মুখ উজ্জ্বল হওয়ার ওসিলা আল্লাহ বাচ্চাটাকে বানিয়ে দেন, বলুন আমিন। বলুন না আমিন। নারে তাকবীর। লাস্ট টাইম আরেকজন কে আছেন বাচ্চার জন্য দোয়া করব ইনশাআল্লাহ? আরেকজন একটু হাত তোলেন দিন। বাচ্চা কোলে আছে এরকম কেউ? নাম কি? হ্যাঁ, আব্দুল্লাহ। বাচ্চা কই সঙ্গে নিয়ে আসেননি? ছেলে না মেয়ে? ছেলে। আল্লাহ ছেলেটাকে দিনের আলেম হিসাবে, দিনের খাদেম হিসাবে কবুল করুন, বলুন আমিন। বলুন না আমিন। আল্লাহ যেসব বাবারা সন্তানদের পক্ষ থেকে দান করছে, আল্লাহ সেই সব সন্তানদেরকে আপনি দিনের খাদেম বানিয়ে দেন, বলেন আমিন। বলুন না আমিন। নারে তাকবীর। চাল চাল চাল। নাম কি ভাই? আব্দুল্লাহ মন্ডল। বাচ্চার নাম না আপনার নাম? আব্দুল্লাহ মন্ডল। এক বস্তা চাল আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বলুন না আমিন। নারে তাকবীর। চাল মোটামুটি 125 কেজি হয়েছে। কি লাগবে? গোশত লাগবে। বেশি চাচ্ছি না ভাই, 10 কেজি গোশত একজন দেন। আমার ফেরান না, আমি হ্যাঁ সত্যি বলছি, লক্ষণকাঠি গ্রামের লোকের ভালোবাসি, নো ডাউট। লক্ষণকাঠি গ্রামের লোকের পছন্দ করি, ভালোবাসি। বলে আমার দাউদ করার বহু লোক আছে বলো, এরপরও বারবার এই কদিন আগে ঘুরে গেলাম লক্ষণকাঠি। আজকে আসতেছি, আবার কালকে আসবো। কাল কোথাও দাউদ আছে না? এদিকে আছে না? ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ বলুন। তা লক্ষণকাঠি এত দাউদ নেই কেন? আপনাদের ভালোবাসি তাই। 10 কেজি গোশত দেন, দেরি করলে হবে না। 10টা লোক নেবো আমি, 100 কেজি গোশত দেবেন। 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10, বহু টাকা বহু দিকে খরচ করেন। ওই সূরা কাউসারের উপরে আজকে আমল করে আপনাদের বাড়ি যেতে হবে। ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে